আসসালামু আলাইকুম গাইস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে আপনাদের একজনের সাথে পরিচয় করে দিব। তিনি হচ্ছেন আমাদের মানবদরদি নেতা। সবাই তাকে চিনেন। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আবুল কাশেম ভাই। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই। জি বলেন আপনি। এখানে আপনি একা একা বসে আছেন কেন? জি ভাই আমি একা একা বসেছি এখনো। হ্যাঁ। দেখছেন আপনি বিরাট ময়দান এখানে। একটু পরে অনেক জনগণ আসবে। আমার জনসভা হবে একটু পরে। আমি বক্তৃতা দিব। জনগণের সাথে আমি কিভাবে জড়িত আছি তাদের সাথে। হুম। সকলকে আমি বলবো। সবাই আমার সাথে মানে সবাই আমাকে ভোট দিয়েছে। তারা সবাই আসবে একটু পরে। কই এখানে তো কেউই নাই, পুরাই তো ফাঁকা মাঠ। ফাঁকা মাঠ তো দেখছেন। এখন আসবে তারা একটু পরে। এখন তো সকালে চলে আসেন। আপনি তো আগে আগে চলেছেন। আমি হচ্ছে জনদরদি নেতা। আমি সবার আগে চলে এসেছি। জি, তারা এখন সবসময় কোথায়? হয় না নেতা সবার জি পরে আসে। জি। আমি সবার আগে চলে এসেছি। তারা এখন কোথায় আপনার তারা লোকজন? এখন আসছে। তারা এখন গাড়িতে আছে। ও, তাহলে তারা আসার আগে আমি আপনার সাথে একটা ছোটখাটো একটা ইন্টারভিউ নিয়ে নিই। জি অবশ্যই আপনি আমার ইন্টারভিউ নিতে পারেন। এর জি আগে অনেক সাংবাদিক নিয়েছে। আপনিও নেন, সমস্যা নেই। জি জি। নেওয়াই যায়। আপনি তো খুবই একজন ফেমাস একজন নেতা। জি জি আমি তো একজন অনেক আপনি একজন ফেমাস। কোন ওয়ার্ডে জানেন নেতা? আমি 433 নং ওয়ার্ডের 36 নাম্বার নেতা। ও, ঠিক আছে। তো আপনি যে এই মানবদরদি এই যে মানুষের যে পাশে আছেন, আপনি যে কাজ করছেন, তো আপনি কি কি কাজ করেছেন সেটা একটু বলতে পারবেন আমাদের? জি আমি ভাই অনেক আগে থেকেই মনে করেন জনগণের সাথে আছি। জি জনগণের স্বার্থে আমি অনেক আগে থেকেই মনে করেন ভালো ভালো কাজ করছি। জি জনগণ আমাকে পেয়ে অনেক খুশি। তারা ভোট দিয়ে ভোটের পর ভোট, ভোটের পর ভোট দিয়ে আমাকে আজকে এই এমপি পদে জি। তারা আপনি আমাকে কত এনে বছর ধরে দাঁড়িয়েছে। আছেন? আমি ভাই আছি ভাই প্রায় 7 বছর ধরে। ও, দেখেন আমি যখন যেই সময়টাতে আসছিলাম ফার্স্ট জি এই রাজনীতির ময়দানে, জি তখন আমি দেখলাম কি জনগণের জায়গা জমি নিয়ে অনেক ঝামেলা। হুম, বাইরের লোক আসছে, এখানে লোক ওখানে লোক, নিজের বাপ চাচা সবার সকলের সঙ্গে তাদের জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল যে আমার জমি সে বলতে আমার জমি, জি একজন একজন জমি দখল করতো। তো তাদের এই সমস্যা সমাধানের জন্য আমি হুম, নিজে সবগুলো জমি দখল করে নিয়েছি। বুঝছেন? তো এইভাবেই আমি হচ্ছে জনগণের সর্বপ্রথম এভাবে হচ্ছে তাদের সমস্যার সমাধান করা। জি। এরপর তারপর আরো সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ আরো আছে আমার। দেখেন জি মনে করেন আশেপাশে অনেক স্কুল, কলেজ, ভার্সিটি আছে জি আমাদের এলাকায়। তো মনে করেন তাদের আমি একটা কথা শুনলাম কি তাদের নাকি টিফিন অনেক সমস্যা। টিফিন অনেক 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 দূর থেকে আসে, যাতায়াত করে সে টিফিন নিয়ে আসতে পারে না। তো স্কুলের ভিতর খারাপ হোটেল, জি ক্যান্টিন গুলো খারাপ আরকি। জি। তো আমি কি করলাম জানেন? কি পুরো করেছেন? স্কুলটা, পুরো কলেজ, পুরো ভার্সিটিকে আমি হোটেল বানিয়ে মানে সকলে এসে এখানে পড়ালেখার নামে খাওয়া-দাওয়া করবে। সকলে স্বাস্থ্যবান হতে পারে। পড়ালেখা জি। পরেই করা যাবে। তা- তারপরে তারপরে কি কাজটা করেছেন আপনি? তারপর আমি অনেক মনে করেন রাস্তাঘাটের উন্নয়ন করেছি। মনে করেন আমার বাড়ির সামনে মনে করেন হুম, ৩ বিঘা রাস্তা দখল করে আমি সুন্দর করে জায়গা বানিয়েছি। জনগণের জমি যেগুলো পড়ে আছিল, গাছ গাছ লাগানো ছিল। জি আমি সেখানে আরো গাছ লাগিয়েছি। জি দিন শেষে আরকি বাগান বাড়িটা নিজের নামে করে নিয়েছি। মানে গাছ লাগালাম তো আরকি। বুঝলেন না? সকলেরই তো এখানে অক্সিজেন পাচ্ছে, সবাই গাছ থেকে উপকার হচ্ছে। এখন আপনি আমাকে একটা কোয়েশ্চেন করতেই পারেন যে জি। আপনি এত সংখ্যক ভোট কিভাবে পেয়েছেন? আসলে আপনি যে কাজগুলা করছেন, তারপর আপনাকে কিভাবে জনগণ এতগুলা ভোট দিতে পারে? চুরি করেছি। জনগণের মন চুরি করেছি। মানে আমি যে এত ভালো ভালো কাজ করছি, জি সকলে মনে করেন আমার প্রতি ফিদা। জি সকলের মন সকল আমাকে দিয়ে দিয়েছে যে ভাই আবুল কাশেম ভাই আপনিই তো পারেন আমাদেরকে এত দূরে নিয়ে আসছে, আপনিই তো আসছিলেন আমাদেরকে এত দূরে নিয়ে, বুঝছেন? একটু জি। পরে সকলে আসবে। হ্যাঁ সকলের সঙ্গে আমি মনে করেন এই বিষয়ে কথা বলবো যে তাদের কিভাবে আমি করলাম, তাদের মনে করেন এই যে আমার এলাকায় হ্যাঁ। বন্যার পানিতে পুরা ভরে গিয়েছিল। কিছুদিন আগে একটা সমস্যা ছিল যে পানির অভাব অনেক। জি আমি সকল ড্রেনগুলাই বন্ধ করে দিয়েছি। যাতে বৃষ্টির পানি ড্রেন দিয়ে না যায়। সকল পানি জমে থাকে আর সবাই সে পানি নিয়ে খায়। পানির অভাবটা দূর করলাম তো নাকি? হ্যাঁ। কি খারাপ কোনো কাজ করেছি আমি? না না না। তাহলে? এভাবে আরকি মনে করেন এই যে গত পরশুদিন আমার এক ভাই, জি দূর সম্পর্কের ভাই, মানে সে আমার এলাকারই। তো হুম, একটা সমস্যা ছিল তার। সমস্যাটা হচ্ছে তার ছেলের বিয়ে নিয়ে সমস্যা, বুঝছেন? তো পাত্রীপক্ষ এসে কি বলে? ছেলে নাকি গাঞ্জাখোর, এরকম খারাপ ছেলে। ছেলের টাকা পয়সা কম। তো সে বলল আমাকে, দেখেন ভাই আমার ছেলের বিয়েটা হচ্ছে না, আমার ছেলেটা একটু ফাতলা টাইপের তো, তার জন্য। কি করলাম জানেন? আমি বললাম আপনার ছেলের বিয়ে পরে রাখেন। তার জন্য যে পাত্রী দেখতে এসেছিল আমি নিজেই বিয়ে করে ফেললাম। ভাই কাজটা ভালো করছি না ভাই? জি জি ভাই, বিয়ে অবশ্যই করে ভালো হ্যাঁ, করছেন। বিয়ে করে মনে করেন এখন আমি সুখে শান্তিতে আছি। জি। তো ভাই এগুলোই আরকি আমার মনে করেন কাজ। আমি এগুলোই করে বেড়াই আরকি। ভালো, ভালো কাজ জনগণের সঙ্গে এনে আছি। বুঝছেন? আপনি দীর্ঘদিন। তারপর আপনি এতগুলো ভোট পান সব সময়। জি ভাই ওই যে চুরি করে, জনগণের মন চুরি করে। হ্যাঁ বুঝছেন ভাই?
তা জনগণের মন চুরি করেন নাকি আরো কিছু চুরি করেন? আরো কিছু চুরি করি বলতে না হয়, আর কি চুরি করি না। জনগণের মন চুরি করি, সেটাই তো। জি। এই জন্য সবাই আমাকে বলে যে জনদরদি নেতা। সকলের সাথেই আমি রয়েছি, জি। দীর্ঘদিন ধরে আছি এবং থাকতে চাই আজীবন। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন যে একজন মানবদরদী নেতাকে। তো এরকম নেতার যদি আরো ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দ্য মিরপুর ব্রাদার্স এমএবি চ্যানেলের সাথে থাকুন আপনারা। আল্লাহ হাফেজ।